নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যদি আপনাদের পুরনো দলিল ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে কিভাবে সেটাকে আপনারা আবার অনলাইনে ডাউনলোড করবেন। আজকের ভিডিওটি সেটা নিয়েই। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, যদি আমরা আমাদের পুরনো হারিয়ে যাওয়া দলিল রিকভার করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা চলে যাব এই সাইটে www.registration.gov.in। এই সাইটটি খুলে যাওয়ার পর তোমরা দেখবে এখানে এই সাইটটি ওপেন হয়ে যাবে, ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। এরপর আমাদের যে জিনিসটা করতে হবে, যেহেতু আমরা দলিল ডাউনলোড করব, সেই জন্য আমাদের এদিকে ডান দিকে তোমরা আসতে হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সার্চিং অফ ডিড। ঠিক আছে, এখানে দেখো রেজিস্ট্রেশন অফ ডিড, ই পেমেন্ট অ্যান্ড রিফান্ড, অনেকগুলো অপশন রয়েছে, কিন্তু তোমাদের যেটাতে আসতে হবে সেটি হলো সার্চিং অফ ডিড। এখানে আমরা ক্লিক করলেই নতুন একটা ইন্টারফেস কিন্তু এখানে খুলে যাবে এবং খুলে যাওয়ার পর দেখো আমরা যদি কার কাছ থেকে কিনেছি সেটা যদি আমরা জানি, আমরা অবশ্যই জানবো এই জিনিসটি, তাই না? তো বাই সেলার, বায়ার, পার্টি নেম। তো এই জন্য আমরা এই লিঙ্কে ক্লিক করব। দেখো এখানে ক্লিক করার পরই আমাদের কিন্তু এখানে উঠে আসছে। দেখো এখানে বলেছে ফর অল কম্পিউটারাইজড ডিডস। এখানে আমাদের যে অপশানটি রয়েছে, এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে এবং এখানে লাস্ট নেম এবং কোন ইয়ারে আমরা সেটা করেছি, রেজিস্ট্রেশন করেছি, সেটা কিন্তু এখানে আমাদের বসাতে হবে সিম্পলি। এবং তারপর নেক্সট যেটা আমাদের করতে হবে, ডিস্ট্রিক্ট ওয়্যার রেজিস্টার্ড। এইখানে আমাদের সেখানে ক্লিক করলে আমাদের বেরিয়ে আসবে। দেখো এগুলো কিন্তু পাশে তোমরা দেখতে পাচ্ছ স্টার করা রয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু তোমাদেরকে ফিল করতেই হবে। তো এভাবেই তারপর আমরা কি করব, এখানে ক্যাপচাটা আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের সেই সাইটে আমাদেরকে নিয়ে যাবে এবং আমরা সেখান থেকে অনায়াসে কিন্তু ডাউনলোড করতে পারবো। তো আরেকবার আমি বলছি, বিষয়গুলি ভালো করে তোমরা শুনে নাও। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা www.registration.gov.in। এই লিঙ্ক, এটা সার্চ করার পর আমাদের কিন্তু এই উইন্ডোজটা, এই ডিসপ্লেটা ওপেন হয়ে যাবে এবং এখানে তারপর আমরা যেমনটা আমি প্রিভিয়াসলি দেখালাম যে সার্চ অফ ডিড, তো সেখানে ক্লিক করার পর আমাদের কাছে এই ইন্টারফেসটা খুলে যাবে। এখন এখানে যদি আমরা ফার্স্ট নেম দিই, যে কোনো একটা নাম, আমি যদি দিই এখানে RAJIB, রাজীব, এখানে আমি রাজীব দিলাম। দেখো ফার্স্ট নেমের জায়গায় স্টার করা রয়েছে, অর্থাৎ এটা দিতে হবে। লাস্ট নেম স্টার করা নেই। এখানে ইয়ারটা 2025 রাখলাম এবং ডিস্ট্রিক্ট ওয়্যার রেজিস্টার্ড, এটা কিন্তু অবশ্যই ফিল করতে হবে। আমি এখানে আলিপুর দিলাম, আলিপুরদুয়ার। এবার যে ক্যাপচাটা রয়েছে এখানে, সেটা আমাদের কিন্তু বসাতে হবে। ক্যাপচাটা রয়েছে G7M6E5। G7M6E5 ক্যাপচাটা আমরা বসিয়ে দিয়েছি। এখন যদি আমরা ডিসপ্লে করি, দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ক্লিক টু হাইড সার্চ ক্রাইটেরিয়া, এখানে কিছু জিনিস রয়েছে যেগুলো তোমরা অবশ্যই এখানে রেজিস্টার্ড ইন, এই জিনিসটা আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন আইডিটা আমরা দেখি যে ওখানে দেওয়া থাকে, ঠিক আছে? এবং তারপর এরকমভাবে কিন্তু আরও ইন্টারফেস খুলে যাবে। এখন দেখো এইখানে একটা তোমরা জিনিস দেখতে পাচ্ছ, এখানে দেখো রাজীব নামে কতগুলো খুলে গেছে, অর্থাৎ যেহেতু আমরা শুধুমাত্র রাজীব নামটি দিয়ে করেছি, তাই দেখো এখানে রাজীব দিয়ে করার ফলে আমাদের কিন্তু এখানে শুধু মানে স্পেসিফিক কোনো আসেনি, বা আমি যেটা খুঁজতে চাইছি সেটা আসেনি। আপনারা যদি আপনাদের ওখানে রাজীব এবং লাস্ট নাম দেন, লাস্ট নাম দেওয়ার পরে কোন ইয়ারে বের করতে যাচ্ছেন, সেটা 1980, 90 না 2000, 2010, 20, এভাবে কিন্তু আপনারা সেই রেজিস্ট্রেশন সালটা বসাবেন। এখানে 2025-এ রাজীব নামে দেখো রাজীব মদক, রাজীব দাস, রাজীব হোসেন, রাজীব দেবনাথ, রাজীব বর্মন, দেখো এতগুলো নামে কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে, অর্থাৎ দলের কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে। তোমরা বুঝতে পারলে এভাবে তোমাদের কিন্তু সেই
যদি তোমাদের দলিলগুলো খুঁজতে চাও, পুরনো দলিলগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে কিংবা হারিয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা ঠিক এভাবেই আবার ভালো করে তোমরা wb.registration.gov.in এটা করে পরপর তারপরে সার্চিং ডিডে চলে যাবে। তারপরে এই ইন্টারফেসটা ওপেন হবে। এই ইন্টারফেসটা যখন ওপেন হবে, তারপর তোমরা এখানে নিজেদের নাম বসিয়ে, মানে যার নামে খুঁজছো সেই নামটি তোমরা বসাবে। বসানোর পর কিন্তু সেই ইয়ারটি, রেজিস্ট্রেশন যে ইয়ারটি ছিল, সেই কোন সালে রেজিস্ট্রেশন করেছে এবং কোন ডিস্ট্রিক্টে করেছে ওয়েস্ট বেঙ্গলের, তো এই জিনিসগুলো তারপরে যেখানে ক্যাপচার রয়েছে ক্যাপচারটা বসাতে হবে। তো এইভাবেই কিন্তু তোমরা খুব ইজিলি কিন্তু তোমরা চাইলেই কিন্তু নিজেদের হারিয়ে যাওয়া পুরনো দলিল কিংবা নষ্ট হয়ে যাওয়া বহু পুরনো দলিল কিন্তু তোমরা ইজিলি বের করে নিতে পারবে। তো এই ছিল আজকের একটা আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে যারা এই সমস্যায় ভুগছেন তারা অতি সহজেই যাতে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। তো সকলকেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।